আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের যে বিলের মাঝখানে যে পুকুর আছে সেই পুকুর থেকে মাছ ধরার জন্য যাচ্ছি। ধান ক্ষেতের মাঝখানে এই পুকুরটা কাটা এবং বর্ষার সিজনের শেষে যখন বর্ষায় এই মাঠে পানি থাকে তখন প্রচণ্ড পরিমাণে মাছ এই মাঝখানে যে পুকুরগুলো থাকে এই পুকুরের মধ্যে এসে জমে। পানি যখন কমে যায়, এখন পানি প্রায় কমে গেছে, পানি যখন উপরে পানি অনেক গরম হয়ে যায় সূর্যের তাপে, তখন মাছগুলো গিয়ে এই সমস্ত পুকুরে নামে। অলরেডি সবাই মাছ ধরতে চলে গিয়েছে। আমার যেতে অনেক কষ্ট হচ্ছিল। আমি এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে, পানির মাঝখান দিয়ে আমার যেতে হচ্ছিল, ওই যে সেই পুকুর, আমি কাছাকাছি প্রায় চলে আসছি। যদিও আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, উপরে পানি গরম এবং এই ধান ক্ষেতের মাঝখানে কাদা পানির মাঝখান দিয়ে হেঁটে আসা খুবই কষ্টকর ছিল। এসে দেখি ওরা অলরেডি অনেক মাছ ধরে ফেলছে। তারপর আমি উপরে এসে সাহায্য করতেছিলাম, জাল ধরতেছিলাম এবং মাছ ধরা দেখতেছিলাম। যদিও এখন প্রচণ্ড উপরে গরম, হঠাৎ করে আবার মেঘের একটা ঘনঘটাও দেখা যায়। এই গরমের মধ্যেই তারা মাছ ধরতেছে। আর এই ক্ষেতের মাঝখানে যে এই পুকুরগুলো আছে, বিলের মাঝখানে, এই পুকুরগুলোতে আমাদের ন্যাচারাল কিছু শাপলা জন্মায়। এখানে যারা মাছ ধরতেছে তারা প্রত্যেকেই এক্সপার্ট শিকারী। আমি আসার মধ্যেই তারা অলরেডি অনেক মাছ ধরে ফেলেছে। আর বাইরে প্রচণ্ড গরম ছিল উপরে, তারপরে তারা মাছ ধরতেছিল। হাতিয়ে মাছ ধরা হয়, জাল দিয়ে মাছ ধরা হয়, বিভিন্ন পদ্ধতিতে তারা মাছ ধরে। এখানে যখন এই যে পানি, এখন বাহিরের জমির পানি কমে গেছে, তাই মাছগুলো এখন এই পুকুরে আসছে। আজকে এই পুকুরের মাছগুলো ধরা হচ্ছে। ইতিমধ্যেই তারা অনেক মাছ ধরে ফেলেছে। আমি একটু দেখতেছিলাম এখানে কি মাছ ধরেছে। প্রচুর পরিমাণে শোল মাছ আছে, তেলাপিয়া আছে। আর এখানে বিলের যে শাপলা ছিল, এই শাপলা থেকে আমি কিছু শাপলাও কুড়িয়ে নিচ্ছিলাম, ন্যাচারাল শাপলা। হ্যাঁ, শাপলাগুলো খেতে খুবই দারুণ লাগে, চিংড়ি মাছ দিয়ে বা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আর এখানে যে বাচ্চাদের দেখতেছেন, ওরাও কিন্তু খুব এক্সপার্ট মাছ ধরার ক্ষেত্রে। এই যে জালের মাঝখান থেকেই তারা পানির মধ্যে ডুব দিয়েই হাত দিয়ে মাছ ধরতেছে। ইতিমধ্যে একটা বড় শোল মাছ ধরে ফেলছে ডুব দিয়ে। এই শোল মাছগুলো আসলে এত সুস্বাদু, আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো কিন্তু কোনোটাই ছাড়া বা চাষের মাছ না, এগুলো নদী থেকে আসে। এই মাছগুলো বর্ষার সিজনে এই জমির মধ্যে থাকে, তারপরে যখন পানি কমে যায়, এরকম বিভিন্ন পুকুর কাটা থাকে জমির মাঝখানে, সেই পুকুরের মধ্যে এসে এই মাছগুলো নামে। আর যখন পানি কমে যায়, আমরা এসে এসে মাঝে মধ্যে এই পুকুরগুলো থেকে মাছগুলো ধরি এবং এই মাছের স্বাদ অতুলনীয়। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এরকম আসলে সুস্বাদু মাছ সব জায়গায় পাওয়া যায় না। তারপরও আমরা ভাগ্যবান যে আমাদের এই অঞ্চলে এখনও কিছু মাছ পাওয়া যায়। এর মাছ ধরতে ধরতেই ওর মধ্যে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আকাশে খুব মেঘ জমে গেছে। আমরা তাই তাড়াতাড়ি করে আমাদের শেষ জালটা মেরে মাছ ধরা বন্ধ করতেছি। আজকের মতো মাছ ধরা শেষ হলে এই পুকুরে দেখা গেছে এখনও যে জমিতে কিছু পানি আছে, কিছু কিছু মাছ এখনও বাহিরে অনেক ঢালু জায়গায় আছে। এই মাছগুলো আবার নামবে, তারপরে আমরা সেখান থেকে আবার কিছুদিন পরে ধরবো। আমরা এই যে আমাদের আজকে যে টোটাল মাছ পেয়েছি, এখানে প্রায় 8-10 কেজির মতো আমরা মাছ পেয়েছি। তার এর অধিকাংশই শোল মাছ, তেলাপিয়া মাছ, কিছু ফলি মাছ আছে, আর সাথে টাকি মাছ আছে। এই শোল মাছের যে স্বাদ, তা আসলে বলে বোঝানো যাবে না। ঢাকা শহরে যে চাষের মাছ পাওয়া যায় আর এখানে যে প্রাকৃতিক মাছ, আকাশ পাতাল ব্যবধান এদের স্বাদের মধ্যে। আর কিছুদিন পরে যখন শীত পড়বে, তখন বিভিন্ন ধরনের জিওল মাছ, টাকি, কই, শোল ইত্যাদি মাছ নামবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।